কারা গো? আর একজন আল্লাহর ওলি যার কথা বলবো, এরা কোন শ্রেণীর আল্লাহর ওলি ছিলেন বাবা? যার 7 আঙ্গুলের ইশারায় যমুনা নদীর পানি জান দিকে প্রবাহিত হইত, যার 7 আঙ্গুলের ইশারায় যমুনা নদীর পানি জান দিকে প্রবাহিত হইত, তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন বাবা? যিনি এই ভারত উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, যার সিলসিলার বহু বুজুর্গ এই বাংলার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন, যার সিলসিলার অন্তর্গত হয়ে গো এই বাংলার জমিনে বহু আল্লাহর ওলি এসেছেন, যার নাম শাহ সুফি সৈয়দ ফতে আলী রহিমাউল্লাহ, যিনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন বাবা। শুনুন গো, আল্লাহর ওলি কারা রে? আমরা তো চিনতে ভুল করে ফেলি। আহা, এই জন্য আউল বাউলের পিছনে না ঘুইরা রে, একজন সত্যিকারের কামেল ওলির পিছনে ঘুরলেও লাভ আছে। আসেনি? আছে। সুফি ফতে আলী রহিমাউল্লাহ একবার তিনি হজে গেলেন, বহু হাজিদেরকে নিয়ে তিনি মক্কা শরীফে গেলেন। মক্কা শরীফে যাওয়ার পরে গো কয়েকদিন পরে উনার সফর সঙ্গীরা বলতেছে, ও সুফি ফতে আলী, আমরা মদিনা শরীফে যাব, নবীজির রওজা মুবারকে আমরা জিয়ারতে যাব। সুফি ফতে আলী, চলো আমাদের সাথে গো, আমরা নবীজির রওজা মুবারকে জিয়ারতে যাব রে। সুফি ফতে আলী বলে, রে আমি যাব না। কেন তুমি যাইবা না? আমি এই জন্য যাব না রে, যার কদমে যাব রে সে তো এখনো আমাকে অনুমতি দেয় না। আল্লাহু আকবার! কেমন আলী বলতেছে, আমি যার বাড়িতে যাব রে, যার রওজায় যাব রে, সে তো এখনো আমাকে অনুমতি দেয় নাই। তোমরা চলে যাও, আমি যাব না। কেমন প্রেম নবীর সাথে লাগাইছে! নবী অনুমতি দিলে সে যাবে। কেমন ওলি! এরাই আল্লাহর ওলি রে, যারা নবীর সাথে গভীর প্রেম স্থাপন করেছে। সুফি ফতে আলী এই কথা বলে মাথায় হাত রেখে গো সুফি ফতে আলী ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে সুফি ফতে আলী দেখে গো স্বপ্নে যুগে নবীজি সুফি ফতে আলীর ঘরে হাজির হইয়া গেছে। নবী আমার ডাকতে বলে, কিরে সুফি, তুমি কেন আসবা না রে? আমি নবী অনুমতি দিলাম রে, আমার রওজায় জিয়ারতে তুমি চলে আসো। প্রেমিকেরা দিশেহারা মরণের বন
মরে না। নবীর সাথে যারা প্রেম স্থাপন করেছে তাদের প্রেম কোনোদিন মরবে না রে বাবা। সুফি ফতে আলী এমন দরজার আল্লাহর ওলি ছিলেন রে, যার কাছে নবী হাজির হইয়া যায় রে। কেমন প্রেমিক ছিলেন রে, যার কথায় নবী রওজা মুবারকে থাকতে পারে না। সুফি ফতে আলী নবীকে দেখার পরে, স্বপ্নে নবীজি বলার পরে গো সুফি আর দেরি করে না, ফাল মেরে গো ঘুম থেকে উঠে খাবার সুফল লাগিয়া একটা দৌড় মেরে দিল মদিনার দিকে। আল্লাহু আকবার। মদিনার দিকে দৌড় মেরে দিল। নবীজি রওজা মুবারকের সামনে হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সুফি ফতে আলী সালাম জানাইতেছে। নবীকে সালাম দিক, নবী রওজার জিয়ারতে দাঁড়িয়ে গেল। নবী রওজা জিয়ারত করতেছে। জিয়ারতের মধ্যে সুফি বলে গো ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, প্রাণের নবী গো, আমি বাকি জীবনটা আপনার কদমে, আপনার রওজা মুবারক দেখে দেখে আমি বাকি জীবন কাটাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, বাকি জীবন গো নবী আপনার রওজা মুবারক দেখে দেখে আমি কাটাইতে চাই গো নবী। কেমন আশিকে রাসূল ছিলেন গো সুফি ফতে আলী। এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়ে বলে রওজা মুবারক থেকে, এ সুফি বাকি জীবন সেখানে তোমাকে কাটাইতে হবে না রে সুফি। আমি নবী হুকুম করলাম গো তুমি চলে যাও ভারতবর্ষে, সেখানে যায়া কালেমার দাওয়াত সেখানে গিয়ে দাও। তুমি চলে যাও বাংলাতে, সেখানে তুমি দিনের দাওয়াত দাও রে। সেখানে ইসলামের দাওয়াত সেখানে দাও রে। বাকি জীবন এখানে তোমাকে কাটাইতে হবে না। সুফি ফতে আলী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে রে। নবী যেহেতু বলেছেন নবীর বিরহে রে, চোখের পানি ফেলিয়া ফেলিয়া নবীর হুকুম মাথায় লইয়া নবীর রওজা শরীফ জিয়ারত করিয়া রওনা হইতেছে। এমন সময় নবী আমার ডাক দেয়া বলে, সুফি আমি নবী কথা দিলাম রে, তুমি যখন আমি নবীকে দেখার ইচ্ছা জাগবে রে, আমি নবী কথা দিলাম রে সুফি, তুমি যখন আমি নবীকে দেখার ইচ্ছা জাগবে তখন তুমি চোখ মুছবে রে। আমি নবী এক মুহূর্তে আর দেরি করব না, আমি নবী তোমাকে দেখা দিয়া দিমু।
আল্লাহু আকবার। সুফি ফতে আলী নবী বললেন, যখন তোমার মন চাইবে আমি নবীকে দেখার রে, আমি মুহূর্তে তোমাকে দেখা দিয়ে দিব। সুফি ফতে আলী এই কথা নবীজির শুনিয়া ওই চলে আসলেন ভারতবর্ষে, সেখানে কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন গো। এই সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সুদূর ভারতবর্ষে আছে এখনো। এরাই আল্লাহর ওলি, যারা সর্বক্ষণ নবীর সাথে কথা বলতো, যারা চোখ মুজলে নবীকে দেখতে পারত। কেমন প্রেমিক ছিল তারা রে বাবা। যেই সুফি ফতে আলী চোখ মুজলেই নবীকে দেখতে পারতেন, শুধু তাই নয়, তিনার যদি কোনো মুরিদ বলতো যে ও হুজুর আমি আল্লাহর নবীকে দেখতে চাই, আল্লাহর ওলি ওই মুরিদ যদি মুরিদের মতো হইত, মুহূর্তে ওই মুরিদকে আল্লাহ নবী দেখায়া দিতেন। সুবহানাল্লাহ।